হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম জিলেপি ভাজা, মুচমুচে গরম গরম জিলেপি ভাজা। বন্ধুরা, এটা বানানোর জন্য একবার তোমরা উপকরণগুলো দেখে নাও, তাহলে সুবিধা হবে। কালজিরা নিয়েছি, মৌরি নিয়েছি, লবণ নিয়েছি, সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, এবার আটা নিয়েছি, এবার চিনি নিয়েছি, এবার জল নিয়ে নিলাম বাটিতে। দিয়ে এবার এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মৌরি দিয়ে দিচ্ছি। এবার কালজিরা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এইরকমভাবে দেখে নাও একবার, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এবার জল দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে, যাতে গোটা মতো হয়ে না থাকে। তার জন্য অল্প অল্প জল দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই জিলাপিটা বানাতে বাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। গোটা মতো হয়ে থাকলে ভালো হবে না, তার জন্য এরকম হালকা হালকা জল দেবে আর এইরকম ভাবে করে নেবে। দেখো বন্ধুরা, এবার এরকম ভাবে ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। এই যে দেখো, এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি চিনিটাও একই রকম ভাবে ভালোভাবে মিক্স করে নেব আটার মধ্যে। ভালোভাবে এটাও মেখে নিতে হবে এইরকম ভাবে। দেখো, এইটা বানানো একদম সোজা বন্ধুরা। এইরকম ভাবে আমি একটা বাটার তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা বাটার তৈরি করে নিচ্ছি। এই যে এরকম ভাবে দেখে নাও, একদম সোজা বন্ধুরা। এই জিলিপিটা বানিয়ে একবার খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে তোমরা ভুলো না। এইরকম ভাবে হাত দিয়ে ভালোভাবে এটাই করে নিতে হবে। কেউ চাইলে হ্যান্ড ব্লেন্ডারেও এটা করে নিতে পারো, যার যেটা সুবিধা বন্ধুরা সে সেইভাবে করে নিতে পারো। আমাদের হাতেই সুবিধা, তার জন্য আমরা হাতে করে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এবার একটা কাপে একটা বোতলকে কেটে নিয়েছি। এবার আমি কাপে বোতলে করে ভরে নিচ্ছি বাটারটা। এইরকম ভাবে দিয়ে আমি এইরকম ভাবে ভরে নিতে হবে। দিয়ে আমি এবার এটা তেলের মধ্যে দেখে নাও এইভাবে করে দিয়ে দেবে। বন্ধুরা, এইটা বানানো একদম সোজা। কারো যদি জিলিপি খাওয়ার জন্য মন চায়, অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। এটা শুকনো জিলিপি রেসিপি বন্ধুরা। এটা রসে না ভেজালো এমনিও খাওয়া যায়। এটা ভালো লাগে, মুচমুচ করে খেতে। এইরকম ভাবে আমি এবার এটা উল্টে দিচ্ছি। একবার দেখে না, খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা তলায় লেগে যাবে, তার জন্য। এরকম ভাবে একটু নড়িয়ে চড়িয়ে দেখো কিরকম হালকা লাল লাল ভাবে ভাজা হয়েছে, দেখে না। এবার আমি এইটা এইরকম ভাবে আমি এইটা তুলে নিলাম, কারণ এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এবার আমি আর একটা করে নিচ্ছি, দেখে নাও। এইরকম ভাবে করে নিতে হবে।
জিলিপি বানানো একদমই সোজা। কারো খেতে মন চাইলে অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। এরকম ভাবে একটু নড়িয়ে চড়িয়ে এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, কারণ এটা লেগে যায়। এইরকম ভাবে আমার এটাও হয়ে গেছে, আমি উল্টে নিলাম। এটা ভালোভাবে লাল করে আমি এটা ভেজে নিচ্ছি। এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে, এটা একটু কড়া করে ভেজে নিলাম। এবার আমার সবগুলো হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্ট করে অবশ্যই। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই। আমাদের জিলাপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।